কোয়েলের ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন অনির্বাণের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাটাকে নিয়ে এবার ধোঁয়াশা তৈরি হলো সকলের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি বলো তো, যেখানে কিনা সন্ধে ঘনিয়ে রাত হতে চলেছে তার শর্ত আমার বউয়ের দেখা আমি পাই না, সেখানে স্বাভাবিকভাবে একটা পুরুষ কিন্তু অন্য মেয়ের প্রতি ঝুঁকবে আর অন্য মেয়ের প্রতি দুর্বল হতে শুরু করবে। সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানতো, কিন্তু জানা সত্ত্বেও তোমার কিন্তু আমার প্রতি বিন্দুমাত্র কোনো টান নেই। যদি থেকে থাকতো তাহলে নিশ্চয়ই তুমি ঘন্টার পর ঘন্টা অফিসে এক্সট্রা টাইম করে টাকা ইনকাম করার কথা ভাবতে না। তুমি নিশ্চয়ই এটাই ভাবতে যে না, তোমার বরকে এখন তোমার ফার্স্ট প্রায়োরিটি, তাই তোমার বরকে অন্তত টাইম দেওয়া দরকার। তুমি সেটা না করে কী করেছো, তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করে গিয়েছো। এখন যখন যেই আমি অন্য একটা মহিলার প্রতি দুর্বল হতে শুরু করেছি, সেখানে গিয়ে তোমার আবার বিবেকে বাধছে, তোমার লজ্জা করছে কেন? এই লজ্জাটা তোমার বা এই বিবেকটা কি তোমাকে তখন প্রশ্ন করেনি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার সকল প্রশ্নের উত্তর না হয় আমি পরে দেবো, কিন্তু আমার কোয়েলের কাছে কিছু স্পষ্ট প্রশ্ন আছে। আচ্ছা কোয়েল, তুমি তো খুব ভালো করেই জানতে যে না, তোমার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, আর ক্যান্সারের ট্রিটমেন্ট চলাকালীন আমি যতদূর জানি যে তুমি যদি সত্যকার্যে কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে থাকো, তাহলে অবশ্যই সেই ডক্টর তোমাকে আগে ভাগে এই জিনিসটা অবগত করে রেখেছে যে না, তুমি কারোর সাথে কোনো মতেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে পারবে না, কারণ সেই সুবাদে তোমার সাথে যে ঘনিষ্ঠ হবে তারও ক্ষতি হবে। তুমি নিশ্চয়ই সেই জিনিসটা জানো। জেনেও কেন না জানার ভান করে অনির্বাণের জীবনে এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করলে? তুমি বলো তো, তুমি যদি সত্যকার অর্থে তোমার মনে এখনও পর্যন্ত অনির্বাণের জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তুমি এই জিনিসটা করার চেষ্টা করবে না। তাহলে আমি কী ধরে নেবো যে তুমি অনির্বাণকে তোমার পাশাপাশি মেরে ফেলতে চাও? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সত্যিই তো, রাই যখন কিনা এরকম করে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু ওর সার্জারির পূর্বেই ওকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ও কোনোদিনও কনসিভ করতে পারবে না, বা কনসিভ করলেও সেটা সময় সাপেক্ষ। কিন্তু এরকম কিছুই তোমাকে বলেনি কোয়েল, সেটা তো একদমই অবাস্তব না? তখন কোয়েল বলতে থাকে যে রাই, তুমি ভুল বুঝছো, আমি কিন্তু অনির্বাণের সাথে একদমই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করিনি। অনির্বাণ উল্টো আমাকে যেচে পড়ে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। আর আমি বারবার করে অনির্বাণকে আটকানোর চেষ্টা করছি, তুমি চাইলে অনির্বাণকে জিজ্ঞেস করতে পারো। তখন রাই বলতে থাকে যে ও তো এখনো পর্যন্ত ওর সেন্সেই নেই, তাহলে এই মানুষটাকে আমি কী বা জিজ্ঞেস করবো বলো তো, আর ওর কী বা মনে থাকবে? আর তার থেকেও বড় কথা মা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তো যে অনির্বাণ কী করে এতটা নেশা করে ফেললো। কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি যে অনির্বাণ কিন্তু কোনো মতেই ড্রিঙ্ক করেনি, তাহলে ড্রিঙ্ক করা ছাড়া ও কী করে এতটা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গেলো বলুন তো? তাহলে নিশ্চয়ই ওকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য কেউ বা কারা ঘুমের ওষুধ দিয়েছে, যাতে কিনা ওর এই অসহায়তার সুযোগটা কেউ কাজে লাগাতে পারে। আর কোয়েল, এই জিনিসটা যে খুব ভালোভাবে আমি বুঝতে পারছি যে তুমিই করেছো, সেটা আমার কাছে এখন সুস্পষ্ট। আমার শাশুড়ি মায়ের চোখ খুলুক আর না খুলুক, কিন্তু আমার চোখ আজকে খুলে গিয়েছে। আর তুমি যে কোনো মতে ক্যান্সারে আক্রান্ত না, সেটাও আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে সত্যিই তো বলেছো রাই, এই দিকটা তো আমি এতটা তলিয়ে ভাবিনি। যদি সত্যকার অর্থে এতটা তলিয়ে ভাবতাম, তাহলে তো অনেক আগেই এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। তুমি কি মনে করেছো যে তুমি আমার ছেলেকে আমারই সামনে বদনাম করবে, আর আমার ছেলে বউ এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তুমি আমার এই গোটা বাড়ির উপরে রাজত্ব করবে? সেটা কোনো দিনই সম্ভব না। কোয়েল, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।